মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে শান্তির দূত আখ্যা দিয়ে নোবেল শান্তি পুরস্কার দাবি করেছেন, সে কথা আমরা সবাই জানি। ট্রাম্পের সমর্থক ইভেঞ্জেলিক্যাল খ্রিস্টানদের একাংশ আবার এর চেয়ে এক কাঠি সরেস। তাদের দাবি ট্রাম্প হচ্ছেন গড চুজেন ওয়ান বা ঈশ্বরের মনোনীত ব্যক্তি। তা ভালো কথা, ধর্মের চেয়ে অধর্মের কাজটি যিনি বেশি করেন সে আপাতমস্তক ব্যবসায়ী ট্রাম্পকেই কেন ঈশ্বর মনোনীত বা নির্বাচিত করেছেন? তাদের জবাব হচ্ছে, ইসরায়েল আর খ্রিস্টান ধর্মকে রক্ষার জন্যই ঈশ্বর ট্রাম্পকে বিশেষভাবে নির্বাচিত করেছেন। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে খ্রিস্টান ধর্ম বা ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক কি? আর এই ইভেঞ্জেলিক্যালদের ভাষ্য অনুযায়ী ট্রাম্প কেনই বা ঈশ্বরের মনোনীত ব্যক্তি? আসুন দেখি। ইভেঞ্জেলিক্যাল খ্রিস্টানদের দাবি, পৃথিবী ধ্বংসের আগে যিশু ইসরায়েলের পাহাড়ে স্বর্গ থেকে অবতরণ করবেন। তবে যিশুর ফিরে আসার জন্য 3টি ঘটনা ঘটতে হবে। এর মধ্যে 2টি ইতিমধ্যেই ঘটে গেছে। একটি হচ্ছে 1948 সালে ইসরায়েলের প্রতিষ্ঠা এবং 1967 সালে জেরুজালেম নগরী ইহুদিদের পুনরুদ্ধার। এর মাধ্যমে বাইবেলের ভবিষ্যৎবাণীগুলো পূর্ণ হয়েছে, যা যিশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের পথ নির্দেশ করে। তাদের কাছে একমাত্র যে ভবিষ্যৎবাণীটি পূর্ণ হয়নি তা হচ্ছে জেরুজালেমে ইহুদিদের 3rd টেম্পলের পুনর্নির্মাণ। আর এই কাজটি করার জন্য মুসলমানদের ইসরায়েল থেকে বের করে দিতে হবে। 3rd টেম্পল বা তৃতীয় মন্দিরটি নির্মিত হবে যেখানে আল আকসা মসজিদটি আছে, ঠিক সেখানেই। অধিকাংশ ইভেঞ্জেলিক্যাল খ্রিস্টানের বিশ্বাস, যিশু দ্বিতীয়বারের মতো পৃথিবীতে আগমনের পর রাশিয়া, চীন এবং তুর্কি সহ মুসলিম দেশগুলোর যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করবেন। এরপর তিনি বিজয় অর্জন করবেন। যিশুর বিজয়ের পরে ইহুদিরা দলে দলে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে এবং তারা তাদের ভুল বুঝতে পারবে। মূলত এই কারণেই ইসরায়েলের প্রতি আমেরিকান ইভেঞ্জেলিক্যাল খ্রিস্টানদের এত প্রেম। আর ইসরায়েলকে যে রক্ষা করবে বা অকুণ্ঠ সহযোগিতা করবে তাকে তো ইভেঞ্জেলিক্যালরা ভালোবাসবেই। এটাই তো স্বাভাবিক ঘটনা, তাই না? মার্কিন প্রশাসনে ইভেঞ্জেলিক্যাল খ্রিস্টানদের প্রভাব অনেক বেশি। মার্কিন নির্বাচনে কে বিজয়ী হবেন তা অনেকটা ইভেঞ্জেলিক্যালদের ভোটের মাধ্যমে নির্ধারিত হয়। এই কারণেই প্রেসিডেন্ট প্রার্থীরা ইভেঞ্জেলিক্যালদের বেশ তোষামোদ করেই চলেন। এই যেমন ধরেন 2024 সালের নির্বাচনে ট্রাম্প ইভেঞ্জেলিক্যালদের 82% ভোট পেয়েছিলেন, আর এর আগের টার্ম বা প্রথম মেয়াদে উনি পেয়েছিলেন প্রায় 80% ভোট। 2016 সালে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ছিলেন ইভেঞ্জেলিক্যাল, যারা ইসরায়েলের রাজধানী জেরুজালেমে স্থানান্তরের ঘোর সমর্থক ছিলেন। পম্পেও তো বলেই ফেলেছিলেন ইসরায়েলকে রক্ষার জন্য ঈশ্বর ট্রাম্পকে বেছে নিয়েছেন। ট্রাম্পের বর্তমান আমলে তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হচ্ছেন ইভেঞ্জেলিক্যাল ক্যাথলিক। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট ইভেঞ্জেলিক্যালদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন। ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি কট্টর ইভেঞ্জেলিক্যাল। অর্থাৎ ট্রাম্প প্রশাসনে ইভেঞ্জেলিক্যালদেরই দাপট, যারা মুসলিম নিধন এবং ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার কট্টর সমর্থক। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট। এবার আসেন গড চুজেন ওয়ান বা ঈশ্বরের মনোনীত বলতে বাইবেলে কি বোঝানো হয়েছে। মথিলিখিত সুসমাচারে যিশু বলেছিলেন, বাস্তবিক অনেকে আহত কিন্তু অল্পই মনোনীত। বাইবেল ভাবে এর ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, নির্বাচিত ব্যক্তি শব্দটি ঈশ্বরের নির্দিষ্ট উদ্দেশ্য বা লক্ষ্যের জন্য নির্ধারিত ব্যক্তি বা গোষ্ঠীকে বোঝায়। এই ধারণাটি বাইবেলের বর্ণনায় গভীরভাবে প্রথিত, যা ঈশ্বরের সার্বভৌম ইচ্ছা এবং ঐশ্বরিক নির্বাচনকে তুলে ধরে। ঈশ্বরের নির্বাচিত হওয়ার ধারণাটি পুরাতন এবং নতুন নিয়ম উভয় ক্ষেত্রেই একটি পুনরাবৃত্ত বিষয়, যা তার লোকদের সাথে সম্পর্ক স্থাপন এবং তার মুক্তির পরিকল্পনা পূরণে ঈশ্বরের উদ্যোগের উপর জোর দেয়। যার বিরুদ্ধে 28 জন নারী যৌন অসদাচরণের অভিযোগ করেছেন, পর্ণতারকা স্টর্মি ড্যানিয়েলসের সাথে যার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, অর্থের প্রলোভন দেখিয়ে সেই ড্যানিয়েলসের মুখ যিনি বন্ধ করতে চেয়েছিলেন, যার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছিল, সেই ব্যক্তিকে ঈশ্বর মনোনীত করেছেন তার কাজের জন্য। ইভেঞ্জেলিক্যালদের দাবি সব মানুষই পাপী। ট্রাম্প এক্ষেত্রে ব্যতিক্রম নন। আবার ঈশ্বর নাকি কখনো কখনো তার ভালো কাজের জন্য সৎ লোকদের পরিবর্তে সাধারণ বা অসৎ লোককে বেছে নেন। ইভেঞ্জেলিক্যালদের শেষোক্ত মতের সঙ্গে অনেকেই হয়তো দ্বিমত করবেন না, কারণ মানুষকে পথভ্রষ্ট করার জন্য শয়তানকেই তো বেছে নেওয়া হয়েছিল। সেই হিসেবে ফিলিস্তিনের লাখ লাখ মানুষকে হত্যা ও বাস্তুচ্যুত করে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ট্রাম্প ঈশ্বরের মনোনীত হতেই পারেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।